সাবস্ক্রাইব করুন বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলকে আর বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, চলে এসেছি বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলে আজ নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি এমন একটি রেসিপি যেটা আমরা ব্রেকফাস্টে লুচি দিয়েও খেতে পারি, আবার সন্ধ্যাবেলা কিন্তু আমরা মুড়ি দিয়েও খেতে পারি। আজকের সেই রেসিপিটি হচ্ছে ঘুগনি। তাহলে এবার আমরা দেখে নেব ঘুগনি কিভাবে বানাতে হচ্ছে, বানানোর জন্য কি কি লাগছে। তার আগে এখনো পর্যন্ত যারা বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, বেল আইকনে প্রেস করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনে প্রেস করে ফেলুন ভিডিওটি সবার আগে দেখার জন্য। আমরা বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি। সেই হোয়াটসঅ্যাপের নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের লিঙ্কটি নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই লিঙ্কে প্রেস করে আপনারা ডাইরেক্ট বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন। দেখে নেব এবার কিভাবে বানাতে হচ্ছে আর কি কি লাগছে, চলুন দেখে নিই। আমাদের আজকের রেসিপি ঘুগনি বানানোর জন্য লাগছে ঘুগনির মটর, পেঁয়াজ বাটা, টমেটো কাঁচা লঙ্কা বাটা, তেজপাতা শুকনো লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, আদা ঘষা, রসুন কুচি, ধনে গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো, সাদা জিরে আর সর্ষের তেল। এবার তাহলে দেখে নেব কিভাবে ঘুগনি বানাতে হচ্ছে। প্রথমে ঘুগনির মটরটাকে আমরা সারা রাত ভিজিয়ে রাখবো। এটাকে 7 থেকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, না হলে সিটি দিলে কিন্তু আমাদের প্রেসার কুকারে সেদ্ধ হবে না। আমরা সারা রাত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর দেখো ঘুগনির মটরগুলো একটু ফুলে ফুলে গেছে। এবার সহজেই এটা প্রেসার কুকারে দিলে সেদ্ধ হবে। আমি প্রেসার কুকারে নিয়ে নিয়েছি। নেওয়ার পর 2 কড় উঁচু করে জল দিয়ে আমরা বন্ধ করে সিটি মারব। এবার একটা প্যান নিয়েছি আমরা, তাতে 1 চামচ মতো সর্ষের তেল দিলাম। এবার তাতে আমরা নারকেল কুচিটা একটু ভেজে নেব। নারকেলটাকে আমরা ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটাই আমরা এখন ভাজছি। ঘুগনিতে নারকেল কুচিটা দিলে টেস্টটা খুব ভালো হয়। কেউ যদি নারকেল কুচি না দিয়ে করতে চাও তাহলেও হবে। ভাজাটা আমাদের হয়ে গেছে, খুব হালকা ভাজবে। এবার আমরা নামিয়ে নেব। এবার যেই কড়াইতে আমরা ঘুগনিটা বানাবো সেই কড়াইটা নিয়েছি, একটু গরম হলো, তাতে আমরা 2 চামচ মতো তেল দিলাম। এবার আমরা তাতে আলু, যে ছোট ছোট করে আমরা টুকরো করে রেখেছিলাম, সেই আলুর টুকরোগুলো দিলাম। একটু নুন দিলাম। ঘুগনিতে আলু না দিলেও হয়, কিন্তু আমি এখানে দিচ্ছি। দিলে আলুটা দিলে একটু মাখো মাখো একটা ভাব আসে, সেজন্য একটু নুন হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব, যাতে আলুটা ভাজা হয়, আলুটা সেদ্ধ হয়। আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, আমরা কড়াইয়ের একটা সাইডে নিয়ে নিলাম। এবার আমরা এতে সাদা জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা শুকনো লঙ্কা, এবার আমরা এতে একটু রসুন কুচি দেবো। আমরা রসুন কুচিটা আমি একটু বেশি দিয়েছি, কারণ এটা তো নিরামিষ ঘুগনি হচ্ছে না, আমিষই হচ্ছে। সুতরাং একটু রসুন কুচিটা বেশি দিলে ঘুগনিতে খুব সুন্দর রসুনের একটা ফ্লেভার আসে। কেউ যদি রসুনের ফ্লেভার পছন্দ না করো তাহলে তোমরা রসুন কুচিটা কম দিতে পারো। আমি রসুন কুচি দিয়ে দিলাম।
রসুন কুচিটা এভাবে দিলাম কারণ তেলের মধ্যে, পুরো তেলটার মধ্যে রসুনের ফ্লেভারটা খুব ভালো করে যাবে। আদা পেঁয়াজ রসুন একসঙ্গে বেটেও আমরা দিতে পারি, কিন্তু এরমভাবে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে। রসুন কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমরা সবটা মিক্স করে নিলাম। এবার আমরা এতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে পারি। আমি এখানে 2টো মতো পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম। রসুন কুচিটা দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার একটু ঢেকে দেব যাতে ভাজাটা হয় পেঁয়াজ আর আদাটা। সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা টমেটো পেস্টটা দিলাম। আমি কিন্তু এখানে শুধু টমেটো পেস্ট করিনি, এর সঙ্গে আমি কাঁচা লঙ্কাটাও পেস্ট করে নিয়েছি। একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব যাতে টমেটোটাও একটু ভাজা হয়। একটু নেড়ে চেড়ে নেব। এবার আমরা এতে একে একে মশলা অ্যাড করছি। ধনে গুঁড়ো দিলাম ছোট্ট চামচের 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়োটা 1 চামচের একটু বেশি দিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম, নুন দিলাম। এবার আমরা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আমি কিন্তু লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝালের জন্য সেটা একদম কম দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা একটু কালারের জন্য সেটা বেশি দিয়েছি, কারণ আমি পেঁয়াজের সাথে এই টমেটোর সাথেই কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম। এবার নারকেল কুচিটাও একবারে দিয়ে দিলাম। মশলার সাথে সাথে নারকেল কুচিটাও কষবে যখন, তখন নারকেলের থেকে যে ফ্লেভারটা আসবে সেটাও মশলার সাথে খুব ভালো করে মিশে যাবে, সেজন্য আমরা এখন দিলাম নারকেল কুচিটা। মশলাটা খুব সুন্দর করে কষে এসছে। একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমরা মটরটা দিয়ে দেব। আমি এখানে মটরটা 6টা মতো সিটি দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সাথে মটরটা মিক্স করে নেব, করে ঢেকে দেব। দেখতেই পাচ্ছ কালারটাই চেঞ্জ হয়ে গেছে মশলা আর মটর একসঙ্গে মিশে। এবার আমরা এতে একটু আমচুর পাউডার দিচ্ছি। আমি টমেটো দিয়েছি, তবু একটু আমচুর পাউডার দেব। আমি এখানে ছোট চামচের 1 চামচ মতো আমচুর পাউডার দিচ্ছি। কেউ টকের ফ্লেভারটা একটু কম পছন্দ করলে তো আমচুর পাউডার একদম কম দিতে পারো। একটু চিনি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব, মিশিয়ে নেব ভালো করে।
এবার আমি একটু জল অ্যাড করছি, এটা গরম জল অ্যাড করেছি আমি। কেউ যদি একদম শুকনো শুকনো খেতে চাও তাহলে জল অ্যাড করো না, ওই শুকনোটার মধ্যেই। তারপর দেখো পরে কি করছি, আমি একটু জল অ্যাড করলাম, একটু ঝোল ভাব রাখতে চাই তাই। এর মধ্যে আমরা একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর দিয়ে। কেউ যদি শুকনোটা নামাতে চাও, ওরকম জল না অ্যাড করতে চাও, তাহলে ওপরে একটু গরম মশলা ওরকম করে ছিটিয়ে দেবে, দিয়ে গ্যাস অফ করে ঢেকে দেব। আমাদের আজকের রেসিপি ঘুগনি একদম রেডি, তোমরা দেখে নিয়েছো। পরিবেশনের জন্য একদম প্রস্তুত করে নিয়েছি আমরা। নিশ্চয়ই এতক্ষণে দেখে নিয়েছেন ঘুগনি কিভাবে বানাতে হচ্ছে। বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলুন, আর আমাকে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন কেমন হলো আপনাদের রান্নাটি। নতুন নতুন আরো রেসিপি কি কি আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি অবশ্যই সেই রেসিপিগুলো নিয়ে আসবো বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলে, শুধু আপনাদের জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন ভিডিওটি সবার আগে দেখার জন্য। ফিরে আসছি পরের দিন নতুন একটি রেসিপি নিয়ে। চোখ রাখুন বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেল।